শুধুমাত্র একটা বাঁশির অপেক্ষা, বাঁশির অপেক্ষায় আর্জেন্টাইন সমর্থকরা। এ ফর আশা, এ ফর আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস লড়াই, বারবার রং বদলানো ম্যাচ আর শেষ মুহূর্তের জাদুতে মিশরের স্বপ্ন ভেঙে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে যখন এই মহানাটক চলছে, তখন আটলান্টিক মহাসাগরের ওপারে নিউ ইয়র্কের জ্যামাইকা অ্যাভিনিউর আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল রূপ নিয়েছিল এক টুকরো মিনি স্টেডিয়ামে। পেনাল্টি মিসের হতাশা ভুলে লিওনেল মেসির ঘুরে দাঁড়ানো আর এনসো ফার্নান্দেসের শেষ মুহূর্তের জয়সূচক গোলে প্রবাসের মাটিতেও মেতে উঠেছিল রূপালী পর্দার এক ঝাঁক বাংলাদেশি তারকা ও ফুটবল প্রেমীরা। বিশ্বকাপের নকআউট পর্বের মহা গুরুত্বপূর্ণ ম্যাচ, তাই তো শুধু নিউ ইয়র্কে আলবি সেলেস্তে সমর্থকদের চোখ ছিল জায়ান্ট স্ক্রিনে। প্রবাসীদের এই ফুটবল উন্মাদনাকে আরও রঙিন করতে বিশেষ আয়োজন করেছিল আশা রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হল। ম্যাচের শুরু থেকেই সেখানে ছিল উপচে পড়া ভিড়। খেলা শুরুর আগেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো রেস্টুরেন্ট জুড়ে। এই বিশেষ আয়োজনে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন আশা গ্রুপ অব কোম্পানিজের প্রেসিডেন্ট এবং সিইও আকাশ রহমান ও চেয়ারম্যান এশা রহমান। তবে এই আয়োজনের মূল আকর্ষণ ছিল এক ঝাঁক জনপ্রিয় তারকার উপস্থিতি। সবার সাথে একই কাতারে বসে আর্জেন্টিনার রুদ্ধশ্বাস জয় উপভোগ করেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়ক অমিত হাসান, চিত্রনায়ক ইমন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক সাদাত হোসাইন। প্রথমার্ধে মেসির পেনাল্টি মিস এবং এরপর মিশরের 2 গোলে পিছিয়ে পড়ার পর যখন রেস্টুরেন্ট জুড়ে পিনপত নীরবতা, ঠিক তখনই নীল সাদা শিবিরে ত্রাতা হয়ে আসেন ফুটবল জাদুকর মেসি। প্রথমে ক্রিস্টিয়ান রোমেরোর গোলে অবদান রাখা এবং পরে নিজের 21তম বিশ্বকাপ গোলে সমতা ফেরানো, সব মিলিয়ে আশা রেস্টুরেন্টের মিনি স্টেডিয়াম তখন যেন এক উন্মাতাল গ্যালারি। ম্যাচের অতিরিক্ত সময় গড়ানোর ঠিক আগ মুহূর্তে যোগ করা সময়ের 2য় মিনিটে এনসো ফার্নান্দেসের সেই নিখুঁত হেড, আর তাতেই 3-2 গোলের অবিশ্বাস্য জয়ে উল্লাসে ফেটে পড়ে পুরো আশা রেস্টুরেন্ট। তারকাদের বাঁধভাঙা আনন্দ আর সাধারণ দর্শকদের চিৎকার মুহূর্তেই এক অন্যরকম আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় নিউ ইয়র্কের বুকে। খুব ভয় পাইছিলাম রে, শেষ পর্যন্ত জিতছি। এটাই হচ্ছে মানে, না হলে হার্টফেল করে মারা যেতাম মনে হচ্ছিল। অমিত ভাই আর আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছিলাম যে আর হইলো না। তবে মিশর অনেক ভালো খেলছে। মিশরের গোলকিপার মানে দুর্দান্ত, এবং ওদের যে ডিফেন্স, মারাত্মক ডিফেন্স। এবং আর্জেন্টিনা তুলনামূলকভাবে হয়তো জিতে গেল, এটা ঠিক, কিন্তু মিশর অনেক ভালো খেলেছে। আর্জেন্টিনার জন্য শুভকামনা। এবার আমেরিকাতে এসে যে কয়টা ম্যাচ দেখলাম, সেটা আর্জেন্টিনা বলি, ব্রাজিল বলি, আজকে বেস্ট ম্যাচটা দেখলাম আশা রেস্টুরেন্টে এসে। কারণ এখানে যে পরিমাণ মানে দর্শক, ফুটবল প্রেমী মানুষের সমাগম হয়েছে এবং সবাই মিলে আমরা খুব উচ্ছ্বাস এবং উদ্দীপনায় খেলাটা দেখলাম। যাই হোক, আর্জেন্টিনা ফাইনালি গিয়ে কোয়ার্টার ফাইনালে দাঁড়ালো। আমরা চাই আর্জেন্টিনা কাপ নেবে, এবং এখানে আশা রেস্টুরেন্টে এসে আমাদের খেলা দেখে আমরা খুব এনজয় করলাম। আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে 2-1 গোলে জিতবো, এবং তারপর আবার বলছি 3-2 গোলেও হতে পারে। সবচেয়ে বড় কথা হলো যে আমি ধৈর্য হারাই নাই। আমার বিশ্বাস সবসময় ছিল যে আমরা জিতবই, কারণ পুরো মাঠেই আমাদের আর্জেন্টিনা খুব ভালো খেলতেছিল। গোল খেলেও তারা কিন্তু ভেঙে পড়ে নাই, এবং সেটাই প্রমাণিত হয়েছে। আমি কিন্তু প্রথম ম্যাচটা মাঠে গিয়ে দেখছি, ক্যানসাসে, যেটাতে মেসি হ্যাট্রিক করছে। ওই ম্যাচে আমার গলা ভেঙে গেছে। এখন আজকে সেম অবস্থা। আজকে খেলা দেখতে আসছি, আকাশ ভাই আমাদের সবাইকে ইনভাইট করছে, চঞ্চল ভাই, অমিত ভাই, ইমন ভাই, আমরা সবাই হচ্ছে আকাশ ভাই রেস্টুরেন্টে খেলা দেখতে আসছি, আশা রেস্টুরেন্টে। এবং মজার ব্যাপার হচ্ছে, আমি জানি না ভাই, সবাই আমার বলতেছে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। হ্যাঁ, তো এই ম্যাচটা আমি একটা সময় কথাই বলতে পারি না, আমি জানি না, আমি কিছুই বলতে। এবং আরেকটা বড় কথা বলি, এটা হচ্ছে ওইখানে একটা পরিসংখ্যান দেখাচ্ছিল যখন ম্যাচের 75 মিনিট, তখন পরিসংখ্যানে দেখাচ্ছিল যে ওয়ার্ল্ড কাপে 13 বার আর্জেন্টিনা 2-0 গোলে যত পিছায় ছিল, সেই ম্যাচ কখনো জিততে পারে নাই। অ্যান্ড দিস ইজ দ্য মেইডেন রেকর্ড যে আর্জেন্টিনা 2-0 গোলে পিছিয়ে থেকে ওয়ার্ল্ড কাপে প্রথমবারের মতো জিতছে। সো আমি একটা জিনিস বিশ্বাস করি যে তোমাকে যদি বিজয়ী হতে হয়, তোমাকে সব অডস, প্রতিকূলতাকে জয় করতে হবে। তো আমি বিশ্বাস করি না যে কোন অপোনেন্ট, ওয়ার্ল্ড কাপ জিততে হলে সকল ধরনের প্রতিকূলতাকে এবং সব দলকে হারায় জিততে হবে। তো এই কেপ ভার্দে এবং মিশর ছিল, এবার তারা হারার সুযোগ নাই। শহীদ ছিল এই টাইট ম্যাচটা ছিল ফাড়া কাটানো। সো নাও উই আর গোয়িং টু উইন। অবশ্যই।
সমর্থকরা বলছেন ৭৮ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকার পর যে আর্জেন্টিনা এভাবে ঘুরে দাঁড়াতে পারে তা কেবল মেসির দল বলেই সম্ভব। খেলা ভীষণ এনজয় করছে, আর যেটা হচ্ছে প্রথম তো 2 গোল, আসলে এটাকে ওভারকাম করে তৃতীয় গোল দিয়ে জয়ী হওয়া একটা বিশাল চ্যালেঞ্জ ছিল, এবং প্রায় 20 মিনিটের মধ্যে মনে হয়। তো এটা আসলে ভীষণ উত্তেজনার খেলা ছিল, ভীষণ উত্তেজনার খেলা ছিল। তো যাই হোক, আর্জেন্টিনার সাপোর্টার সবাই প্রায়, তো এই জন্য আমি একটু বিরোধিতাও করেছিলাম, কিন্তু আর্জেন্টিনা জিতে গেছে, সবাই খুশি। তো আশা করি আর্জেন্টিনা বিশ্বকাপ নিয়ে যাবে। আর্জেন্টিনা গোল খাচ্ছিল, অমিত হাসান একটা কথা বলছিল 95 এর আগে 2টা গোল দিবে, তো আমি বলছিলাম না 3টা গোল দিবে। তো আমার ভবিষ্যৎবাণীটাই ঠিক হয়েছে। হচ্ছে আমি একটা স্ট্যাটাসও দিছি, দেখেন ওই 2টা গোল খাওয়ার পরে আমি স্ট্যাটাস দিছি আবার ফেসবুকে। দেখেন আর একটা জিনিস হচ্ছে এ ফর আশা, এ ফর আর্জেন্টিনা। অবিশ্বাস্য ম্যাচ দেখলাম, টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখলাম। একদম শেষ পর্যন্ত উত্তেজনা ছিল ম্যাচে। প্রথমে তো ভেবেছিলাম যে হেরেই গেল কিনা, চোখ দিয়ে পানি পড়ে গেছিল, বাট জিতে গেছি। আমি বাসায় খেলা দেখতেছিলাম, আমার বাসার চারপাশে সবাই ব্রাজিলের সাপোর্টার, আমাকে একদম সেই অবস্থা করে দিচ্ছিল। আমি ঘুরতে পারতেছিলাম না, আমার জার্সি বের করতে পারতেছিলাম না। আমি দেখলাম আকাশ ভাইয়ের এখানে খেলা দেখাচ্ছে, আমি যে গাড়ি নিয়ে চলে আসছি। এখন খুব মজা করছি, ভ্যামোস আর্জেন্টিনা। রুদ্ধশ্বাস জয়ের পর দর্শকদের জন্য ছিল বিশেষ চমক। পরিবেশন করা হয় আশা রেস্টুরেন্টের মজাদার দুপুরের খাবার। একদিকে ম্যাচ জয়ের আকাশ ছোঁয়া আনন্দ, অন্যদিকে শতভাগ বাঙালিয়ানায় ভরপুর জিভে জল আনা খাবারের স্বাদ। ম্যাচটা তো আমরা এনজয় করেইছি, জিতেছি। আশা রেস্টুরেন্টের খাবার দারুণ দারুণ দারুণ, ভালো লেগেছে, খুব, এই যে খুব, মানে জয়ের পর যে তৃপ্তি হয়েছে, খাবার একদম তৃপ্তি সহকারে খাচ্ছি হাউমাউ করে। আমার তো মানে চিকেন বিরিয়ানি খুব পছন্দ। সো আজকে যেহেতু আমার প্রিয় দলের খেলা ছিল আর্জেন্টিনা, এবং খুবই টেনশনে ছিলাম, জয়লাভ করলো, এবং তারপর গরম গরম চিকেন বিরিয়ানি, সো এটার স্বাদই আলাদা। এবং জেতার পরে এরকম একটা খাবার, এরকম একটা খাবার সত্যি। থ্যাংক ইউ। এরকম একটা খাবার দরকার, সেলিব্রেশন একদম। আমি দেখি জিনিসটাকে সিম্বলিক ভাবে, চে গুয়েভারাকে যারা ভালোবাসে, তার স্বপ্নকে যারা লালন করে বা ভালোবাসে, মেসির যেই স্ট্রাগল, সে একজন চে গুয়েভারার মতোই যোদ্ধা। তো তার জয় সবসময়ই আমাকে আনন্দিত করে। খাবার এখন গোয়া দিয়ে নামছে, আমার খুবই টেস্টি, খুব মজা। চঞ্চল ভাই বলছেন ওরকম, যেটা হচ্ছে সোনাই সোহাগা, প্রিয় দল দিচ্ছে এবং অসাধারণ খাবার, সোনাই সোহাগা। কতটা খুশি মানে আপনি বেশি কিছু খাচ্ছেন? বলবো না, শুধু ব্রাজিলের উদ্দেশ্যে বলবো, রাগ করলা। ওকে, এখানে বাইরের পুলিশটা খেয়েছেন, ওনারা অনেক ভালো বলছে। আর একটা কথা ওনারা বলে গেছে যে ভাই এতে হচ্ছে আশা আর এতে আর্জেন্টিনা, তো আর্জেন্টিনার সাথে আশা সেলিব্রেশন সবসময় করে। এতে হচ্ছে আকাশ, এতে আকাশ, আমি একটু পিছনটা দেখি, এই যে দেখেন আকাশটা, আবার এদিকে আকাশটা। আবার এতে অমিত হাসান। আপনি কি জানেন জি। এই আর্জেন্টিনা যখন 2টা গোল খাইছে, হ্যাঁ, তখন আমার মনে হচ্ছে যে আমি জার্সিটা পরলে তাহলে আর্জেন্টিনা জিতবে। আসলে উনি যা জার্সিটা পরে আসছে, আমি ইয়েস, এবং তারপর আমি তখন জার্সি পরা ছিলাম না, আচ্ছা। আর জার্সি পরলাম এবং ইউ সি দ্য রেজাল্ট। আজকের জয়ের পিছনে রাজ কি তাহলে এটাই? ইয়েস ধরে ইয়েস নিল। ইয়েস ইয়েস। আমি আসার পর 3টা গোল হলো, আর কি চাই বলেন? পেনাল্টি মিসের হতাশা থেকে শুরু করে শেষ মুহূর্তে রোমাঞ্চকর জয়, সব মিলিয়ে মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামের সেই টান উত্তেজনার পারদ শতভাগ ছুঁয়ে গেছে নিউ ইয়র্কের আশা রেস্টুরেন্টকেও। বিশ্বকাপের ম্যাচ তো এমনই হওয়া দরকার, একদম টান উত্তেজনাকর এক ম্যাচে মিশরকে হারিয়ে আর্জেন্টিনা উঠে গেল কোয়ার্টার ফাইনালে, আর সেই জয় উচ্ছ্বাস করছেন আর্জেন্টাইন ভক্তরা। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।